अपने वादे पूरे न करे तो उसे 5 साल की सजा, 50 लाख का जुर्माना और जीवन भर चुनाव लड़ने पर प्रतिबंध मिले। প্রতিশ্রুতি দেওয়া আর তারপর ক্ষমতায় আসার পরে সেই প্রতিশ্রুতি পালন করার মধ্যে কিন্তু প্রায় একটা বিশাল পার্থক্য আমরা দেখতে পাই। এবার বিষয়টা হচ্ছে যে এই প্রতিশ্রুতি যারা দিয়েছে, যে দলগুলি, তারপর তারা ক্ষমতায় এসছে, সেই প্রতিশ্রুতিগুলি কি কি, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান, অর্থনীতি, সমস্ত ক্ষেত্রে সেগুলো আমরা কোথায় পাবো? দেওয়াল লিখনে, পোস্টারে, ব্যানারে কোথায় পাবো? সেগুলি একদম লিখিত আকারে থাকে কিন্তু ইস্তেহারে। কিন্তু সেই ইস্তেহার আমরা কজন পড়ি, সেই ইস্তেহার আমরা কজন দেখি? প্রতিটা দলের ইস্তেহার নির্বাচনের আগে একটা তুলনামূলক আলোচনা কি আমরা আদৌ করি? আমরা কি আদৌ জানতে চাই যে আসলে দলগুলো কি বলছে, কি চাইছে, আগামীতে ক্ষমতায় এলে আগামী 5 বছর তারা আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য কি করবে? সেটা তারা কোথায় বলছে? সেটা তারা বলে হচ্ছে ইস্তেহারে। কিন্তু আমরা ইস্তেহার কজন দেখি, কজন তার তুলনামূলক আলোচনা করি? আপনারা যারা এই মুহূর্তে আমার স্টোরি শুনছেন তারা বলতে পারবেন যে তারা ইস্তেহার পড়েছেন কিনা, পড়লে কারটা পড়েছেন। যদি পড়েও থাকেন তাহলে তুলনামূলক আলোচনা কি করেছেন? যদি না করে থাকেন তাহলে এবারের নির্বাচনটা আপনি ভোট দেওয়ার আগে কি ভেবে দিচ্ছেন, কি ভেবে দিচ্ছেন সেটাও অন্তত লিখুন। আমি এই প্রশ্ন নিয়ে চলে গিয়েছিলাম সাধারণ মানুষের মধ্যে। খুব সামান্য যে কজনের সাথে আমার কথা হয়েছে তাদের উত্তর আপনাদের জন্য এই প্ল্যাটফর্মে শুনে নিন, এবং শুনলেই বুঝতে পারবেন যে আমরা আসলে প্রত্যেকেই এভাবেই নির্বাচনের সময় আমাদের প্রতিনিধি, আমাদের দল নির্বাচন করি। তবে তার আগে যেটা বলার, সত্যি কোনো আইন নেই। সুপ্রিম কোর্টের ডিক্লারেশন আছে যে প্রতিশ্রুতি দেওয়ার পরে দলগুলি ক্ষমতায় আসার পরে তারা যদি সেই প্রতিশ্রুতি পালন না করে তাহলে কোনো আইনত কোনো ব্যবস্থা নেই, ওই আগামী 5 বছরের জন্য অপেক্ষা করতে হবে। আর ইলেকশন কমিশনের যেটা আছে যে ইস্তেহারে কোনো সময়ই এমন কিছু বৈষম্যমূলক করা যাবে না, মানুষে মানুষে বৈষম্য করা যাবে না, ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না। কিন্তু আমরা কি আদৌ ইস্তেহার খুলে দেখি যে দলগুলি কি বলছে, কি করতে চাইছে? দেখি না। দেখুন, এই স্টোরির পারপাসে আমি ইস্তেহারগুলি দেখার চেষ্টা করেছি। সবটা যে সবটা দেখে উঠতে পেরেছি তা নয়। যেটুকু যা দেখেছি তাতে এটা অন্তত বলতে পারি যে কোথাও এরকম কিছু লেখা নেই কোনো ইস্তেহারে যে মন্দির ওহি বানায়েঙ্গে। এরকম কিছু লেখা নেই যে আমার হয়ে যারা কাজ করবে, আমার দলের হয়ে যারা কাজ করবে, আমি তাদের চাকরি দেব না। না, এরকম কিছু লেখা নেই। এরকম কিছু লেখা আছে কিনা আপনারা দেখে বলবেন যে যে ইস্তেহারে লেখা রয়েছে যে অনুপ্রবেশকারী দেখলেই ডিটেক্ট, ডিলিট এবং ডিটেনশন, তার বদলে যখন আরেকটি দল বলছে যে ক্ষমতায় ফিরলে প্রত্যেকের নাম থাকবে ভোটার লিস্টে, যাদের নাম বাদ পড়েছে, আপনারা দেখবেন তো সেই রকম কোনো প্রতিশ্রুতি কি ইস্তেহারগুলিতে দেওয়া রয়েছে? বা সেই প্রতিশ্রুতি যদি ইস্তেহারগুলিতে দেওয়া থাকে তাহলে যারা ডোর টু ডোর ক্যাম্পেনে আসছে যে দল, প্রতিটা দলকে আপনারা সেই প্রশ্ন করতে পারেন যে ইস্তেহারেতে এই কথা লেখা রয়েছে, আপনি যেটা বলছেন তার সাথে ইস্তেহারের মিল নেই। কিন্তু আমরা কি আদৌ ইস্তেহারগুলি দেখি, তুলনামূলক আলোচনা করি? আসুন, আমি যে কজনের সঙ্গে কথা বলেছি তারা কি বলছে তাদের কথাতেই কিন্তু আমরা যেভাবে নির্বাচনের প্রতিনিধি নির্বাচিত করে থাকি তার একটা ছবি উঠে আসছে। আসুন, আপনারা দেখছেন ইনসাইট অফ, আর আমি নবনীতা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের সামনে। এবার সাধারণ মানুষকে একটু জিজ্ঞেস করে নেব যে তারা ম্যানিফেস্টো পড়েছে কিনা, বা কোনো দলের ইস্তেহার তারা পড়েছে কিনা আসন্ন নির্বাচনের আগে। আসুন জিজ্ঞেস করে নি। বলছি, আপনারা কি পার্টি কোনো ম্যানিফেস্টো পড়েছেন কোনো দলে? একটু কথা বলা যাবে? আচ্ছা, বলছি যে আসন্ন বিধানসভা নির্বাচন, আচ্ছা আপনারা কি কোনো ম্যানিফেস্টো পড়েছেন, কোনো দলের কোনো ম্যানিফেস্টো, কোনো ইস্তেহার? একটু কথা বলা যাবে? একটু কথা বলা যাবে? আচ্ছা, তোমরা এখানকার ভোটার, এখানকার ভোটার। এবার এই নির্বাচনে দলগুলি ইস্তেহার বার করে, মানে তারা কি করতে চায় আগামী 5 বছরে, তো এরকম কোনো ম্যানিফেস্টো পড়া আছে? কোনো ম্যানিফেস্টো পড়া নেই। তাহলে নির্বাচনে যে ভোট দান করবেন কার উপর ভিত্তি করে? একটু এগিয়ে আসুন না। কার উপর ভিত্তি করে? মানে ওইগুলো তো ওনারা বলেন যে আমরা এটা করে দেবো, সেক্ষেত্রে তাহলে না, এখন সেরকম ভাবে কিছু ভাবিনি। দেখি বাড়ির সাথেও কথা বলতে হবে, ওরকম ভাবে কিছু ভাবিনি। না না, আমি বলছি পার্টি মানে সমস্ত দলগুলি ইস্তেহার বার করে যে আগামী তারা ক্ষমতা এলে কি করবে, মানে এগুলো কি কখন? আপনি কি প্রথম ভোটার? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, বাড়ির সাথে কথা বলে ডিসিশন। ওকে, সেটা হচ্ছে যে সামনেই তো নির্বাচন, এবার প্রতিটা পার্টি তার ইস্তেহার বার করে। ইস্তেহার বার করে মানে ক্ষমতা এলে তারা কি করবে, মানে এরকম এই মুহূর্তে কিছু পড়া হয়েছে? কারোর ইস্তেহার পড়েছেন? অলরেডি ডিজিটালিও বেরিয়ে গেছে ইস্তেহার গুলি। ইস্তেহার প্রত্যেকেরই পড়েছি। দেখুন, লেখা তো অনেক কিছুই থাকে,
রেজাল্টের কতটা হয়। সেক্ষেত্রে তাহলে নির্বাচনে ভোটটা দেবেন কিভাবে? নির্বাচনে ভোট দেবার অনেকগুলো জায়গা আছে, মানে ঘটলো তো অনেক কিছুই ঘটলো তো। আরজি করের মেয়েটাকে, মানে আমি নিজে ডাক্তার, ওকে, আমার আমার ডাক্তার সহকর্মীকে আরজি করের ভেতরে খুন করে ধর্ষণ করে দেওয়া হলো, তার বিচার এখনো হয়নি। ভোটের দরকার আছে, এগুলোও কাজ করে সেক্ষেত্রে ইস্তেহার ছাড়া। এটাই তো দরকার। আমার ইস্তাহার পড়তে হয় না, আমার ইস্তাহার আমি খবর রাখি, ডেলি নিউজ দেখি, ডেলিকে ডেলি আমি খবর রাখি সমস্ত কিছু, ওই জন্য আমার ইস্তাহার লাগে না, সব তো বুঝতে পারি। বলো আর কি আছে। আমি জানতে চাইছি তাহলে সেটা ধরুন আজকে কেউ ইস্তেহারে বললো যে আমি অমুক করে দেবো, চাকরি করে দেবো, এই করে সে দেবো, তো হরদিন বলছেই তো। হ্যাঁ, তারপরে দেখলেন যে সেটা মিললো না, সেক্ষেত্রে কাউন্টার করবেন কিভাবে? মিলবে না তো সে দেখা যাবে এর পরে, ভোটের পরে যারা আসবে, হ্যাঁ, যারা জিতলো, যারা অনেক কিছু প্রতিশ্রুতি দিল, তখন দেখবো যে তারা করছে কি করছে না, প্রতিশ্রুতি তাদের সাথে মিলছে কি মিলছে না। আর যারা হারলো তাদের তো আর প্রশ্ন নেই, না, তখন বুঝতে পারবো। ঠিক আছে, হ্যাঁ। এখন তো আর ভোটটা তাহলে কি দিলাম, সেটা আবার পরবর্তী নির্বাচনে প্রতিফলিত হবে? অবশ্যই হবে 100 টাইমস। হ্যাঁ, কিন্তু 100 ইস্তেহারটা এক্ষেত্রে ভাইটাল না। ভাইটাল কি? ইস্তেহারটা প্রতিশ্রুতি আর কি। ভাইটাল বলবো না, ভাইটাল হতেও পারে, নাও হতে পারে, আমরা মিলিয়ে দেখবো। সেই আজ যেমন এই যে পরিষ্কার বলছি, বিজেপি যেমন এই যে অমিত শাহ এসে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, যদি যেতে অবশ্যই দেখবো যে সেগুলো তো মিলছে কিনা, সেগুলো প্রতিশ্রুতিগুলো মানছে কিনা। যদি মানে তখন নিশ্চয়ই প্রতিফলন হবে স্যার পরের ভোটে। আপনি বলছেন যে সেটা আপনাকে ইস্তেহার বই পড়ে বলতে হয় না, সেটা আপনি না, খবর থেকেই পেয়ে যান। খবর থেকেই পেয়ে যায়, এখন সোশ্যাল মিডিয়া বইকে পড়ে আবার। শুনুন, ভোটটা আমরা প্রথম সত্যি কথা বলতে কি ইস্তেহার পড়ে কোনো লাভ নেই। কেন বলুন তো, যাদের আমরা 5 বছর ধরে দেখছি তারা যা করছে না করছে তার উপরে ভিত্তি করেই আমরা দিই, সেইটাই আর কি বলা। ইস্তেহারে তো মানুষে অনেক কিছুই পড়ি দেখি, ধৈর্য থাকে না সত্যি। আচ্ছা, কাউন্টার করেন কি করে? ধরুন যাকে ভোট দিলেন সে বলতে পারে আমি এটা বলিনি, কিন্তু স্যার ইস্তেহারে হয়তো লেখা রয়েছে, সেটা কাউন্টার করেন কি করে? একদম রাজনৈতিক পার্সন আমরা সবাই ঠিক, নিশ্চয়ই। কিন্তু কনসাসনেসটা আমাদের মধ্যে অতটা নেই আমার আমার হ্যাঁ, বাড়িতে তো অনেক সময় আসে, দিয়ে যায়। হ্যাঁ, সেটা কি পড়া হয়েছে? কোনটার মনে হয়েছে যে হ্যাঁ এর ইস্তেহারটা আমার ভালো লেগেছে? এরকম কি কোনো দলের ইস্তেহার আপনি পড়েছেন বা বলে তো সবাই সবকিছু করবে, আলটিমেটলি আচ্ছা, সেক্ষেত্রে ইস্তেহার বলছেন ভ্যালিড না। তাহলে একটা নির্বাচনে আপনি নির্বাচন যে করেন দলকে, তা কিসের ভিত্তিতে করেন যদি একটু বলেন? এক্সপেকটেশন থাকে যেটা ভালো করবে, হ্যাঁ, সেইভাবেই আমরা চয়েস করি যে ক্যান্ডিডেট ভালো হবে, সেইভাবেই করা হয়। মানে সেটা কোনো দলের কথা শুনে, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব? নিজেও বিবেচনা করি যে কোনটা ভালো কোনটা খারাপ, কি হতে চলেছে আগামী দিনে। সেক্ষেত্রে ইস্তেহারটা বলছেন সেই হিসাবে ইস্তেহারে তো অনেক কিছু লেখা থাকে, বাট সেটাই সত্যিকারে সবকিছু হয় না। আপনারা শুনলেন একদম সদ্য হওয়া নতুন ভোটার থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে নানা বয়সের নানা শ্রেণীর মানুষ যেটা জানালেন, সেটা আমাদের কাছে একদম পরিষ্কার। তাহলে আমরা কিসের উপর দাঁড়িয়ে দলগুলিকে প্রশ্ন করব যে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা তো আপনি পালন করছেন না? আমাদের হাতে ডকুমেন্টস কি? একটা দলকে যখন আমরা কাউন্টার করব, কোন প্রতিনিধিকে যখন কাউন্টার করব, তখন আমাদের কাছে ডকুমেন্টস বলতে কি? তিনি তো বলতেই পারেন আমি এরকমটা বলিনি, বা আমরা বলতেই পারি যে আপনাদের ইস্তেহারে এটা লেখা নেই, তা সত্ত্বেও আপনারা কেন এই কাজটা করছেন বা করছেন না। দেখুন, আগামীতে আপনি ইস্তেহার পড়বেন কি পড়বেন না, বা পড়ে তুলনামূলক আলোচনা করে ভোট দিতে যাবেন কি যাবেন না, সেটা অবশ্য আপনাদের ব্যাপার। তবে আমি এই স্টোরিতে প্রতিটা দলের ইস্তেহারের লিঙ্ক, ডিজিটাল লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেটা দেখতে পারেন, আপনারা দেখে বুঝে আপনাদের প্রতিনিধি নির্বাচন করতেই পারেন। সেই সুযোগ আমি চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার। ইস্তেহার পড়াটা আর কিছুই না যে একটা রাজনৈতিক সচেতনতা তৈরি করবে। দ্বিতীয়টা হচ্ছে যে আপনি রাজনৈতিকভাবে সচেতন হলে আপনার দল এবং সরকারও রাজনৈতিকভাবে সচেতন হবে, ফলে আপনি যেমন ফাঁকিটা ধরতে পারবেন, তারাও ফাঁকি দেওয়ার সাহস করবে না। যাই হোক, এই স্টোরি কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন। এইরকমই নতুন কোনো স্টোরি নিয়ে, এরকমই প্রান্তিক কোনো স্টোরি নিয়ে আমি আপনাদের সামনে আসবো। যদি এই স্টোরি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের চ্যানেলটিকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি নাও ভালো লেগে থাকে তাহলেও আমাকে আমার কাজ করে যেতে হবে। আমি সবসময় বলি যে ইনসাইট অফ আপনাদের চ্যানেল, আপনাদের কথা আপনাদের সামনে তুলে ধরাই ইনসাইট অফের একমাত্র কাজ। আমি একমাত্র যোদ্ধা। ভালো থাকবেন। এরকম স্টোরি নিয়ে আবার আসবো আগামীতেও। আমি নবনীতা, আর আপনারা দেখছেন ইনসাইট অফ জোহা।